চলুন শুরু করি মাসিক রাশিফল। নতুন মাস জুলাই 2026 কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের জানাবো। মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল জানাবো। সমস্ত রাশির জানাবো মাসিক রাশিফল। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে আমার সুবিধা হবে। দূর দূরান্ত থেকে আপনারা কমেন্ট করছেন। কলকাতা থেকে তো দেখছেনই, কৃষ্ণনগর থেকে দেখছেন, আপনারা শিলিগুড়ি থেকে, কোচবিহার থেকে, আলাদা রাজ্য থেকে দেখছেন, আসাম থেকে দেখছেন, বেঙ্গালুরু থেকে দেখছেন, হায়দ্রাবাদ থেকে দেখছেন, মুম্বাই থেকে দেখছেন। সময় বের করে আপনারা কমেন্ট করেন। এমনকি আলাদা দেশ থেকে দেখছেন, ইউএসএ, কানাডা, মালয়েশিয়া, বার্লিন। শত ব্যস্ততায় থাকা সত্ত্বেও আপনারা সময় বের করে কমেন্ট করেন যে স্যার আপনার ভিডিও না দেখলে আমরা দিন শুরু করতে পারি না। যাই হোক, জানাবো মান্থলি রাশিফল সমস্ত রাশি। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন সমস্ত রাশির পরপর জানাবো মাসিক রাশিফল। জুলাই মাস উন্নতির মাস, সমস্ত বাধাকে দূরীভূত করে উন্নতির মাস এটি। যাই হোক, শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ। কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের এই নতুন মাস? রাশি চক্রের প্রথম রাশি আপনারা মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে দূরদর্শিতা বাড়বে, একটা ক্ষমতা আসবে, একটা ইনটিউশন বাড়বে। সেই ইনটিউশনের দ্বারা আপনি চিনতে পারবেন, সত্যকে সত্যের মতো চিনতে পারবেন, মিথ্যাবাদীকে মিথ্যাবাদীর মতো চিনতে পারবেন। ওই জন্য অনেক মানুষ আপনাদের থেকে কিন্তু চলে যাবে। শয়তানদের চিনতে পারবেন ধীরে ধীরে এই মাসে। অনেক কিছু আগে থেকে ফিল করতে পারবেন যেটা হবে। আপনার ইনটিউশনকে বিশ্বাস করুন এই মাসে। আপনারা মেষ রাশি, নিজের ক্ষমতার ও প্রতিভার প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, সব পারবো, আমার মধ্যে ক্ষমতা আছে। আমি বাধাতে, যতই বাধা আসুক আমি কোনোদিনও আটকাইনি, আমি থেমে থাকিনি। আমাকে কেউ আটকাতে পারেনি, রুখতে পারেনি। আমি এগিয়ে গেছি আমার জীবনে। নিজের প্রতিভার দ্বারা, নিজের ক্রিয়েটিভিটির দ্বারা আপনি এই জুলাই মাসে, নতুন মাসে এগিয়ে যেতে পারবেন মেষ রাশির জাতক জাতিকারা। তবে একটা বিষয়, নিজের স্বাস্থ্য নিয়ে কিন্তু ছেলে খেলা করবেন না। স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। বাইরের খাবার মোটেও খাবেন না, জল বেশি করে পান করবেন, সময় মতো খাবার খাবেন, ব্যায়াম করবেন যতটা সম্ভব। যাদের প্রচণ্ড ব্যথা রয়েছে তারা তার ব্যায়াম করতে পারবেন না, যাদের বয়স বেশি, যাই করুন না কেন নিয়ম মতো খাবেন, নিয়ম মতো ঘুমোবেন, আর জল বেশি করে পান করবেন। আর যতটা সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলবেন। এই জুলাই মাসে মোটা টাকা ইনভেস্টমেন্ট করবেন না, মোটা টাকা একদম ইনভেস্টমেন্ট করবেন না। কারণ হঠাৎ পতনের যোগ বিদ্যমান, হঠাৎ ক্ষতির যোগ বিদ্যমান আনএক্সপেক্টেডভাবে। আপনারা মেষ রাশি কত ঠকেছেন জীবনে বলুন তো? প্রতিদানে ঝাঁপিয়ে পড়েন লোকেদের বিপদে। হ্যাঁ, রয়্যালিটি ব্যাপার আছে আপনাদের। কেউ আপনাদেরকে অর্ডার করুক তা আপনাদের পছন্দ হয় না, রাজকীয় স্বভাব আপনাদের মধ্যে রয়েছে। আপনারা হচ্ছেন মেষ রাশি। দেখুন, আমি বললাম যাদের ব্যথা রয়েছে তারা ব্যায়াম করতে পারবেন না। যাদের শরীরে সত্যি ব্যথা, যাদের বয়স বেশি তাদের তো ব্যথা থাকবে, সবার তো আর ব্যথা থাকবে না। যাদের শরীরে ব্যথা নেই তারা ব্যায়াম ট্যায়াম করবেন। যারা পারবেন ব্যায়াম অবশ্যই কিন্তু করবেন এই নতুন মাসে, জুলাই মাসে। এবং নিজের বিচারের মধ্যে সংযম রাখবেন। সবাইকে হ্যাঁ হ্যাঁ করবেন না, একটু না বলতে শিখুন। বিচারের মধ্যে সংযম ভাব রাখুন, কারণ আপনাকে ক্ষতি করা হবে, আপনাকে শেষ করার প্ল্যানিং করা হবে, আপনাকে কি করে গোড়া থেকে উপরে ফেলা যায় তার প্ল্যানিং করা হবে। তাই তাই শয়তানদের ফাঁদে পা দেবেন না মেষ রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই নতুন মাস অত্যন্ত শুভকর। ভাগ্যের সাথ মিলবে এই সপ্তাহে মেষ রাশির। তাই বড় বড় ফাড়া, বড় বড় বিপদগুলো কিন্তু কেটে যাবে ভগবানের আশীর্বাদে। ধীরে ধীরে বাধাগুলো কাটবে। রিলেশনশিপে রোমান্টিকতা বাড়বে, তবে অ্যাডজাস্টমেন্ট করে কিন্তু চলতে হবে। যাদের রিলেশনশিপে সত্যি সমস্যা চলছে, প্রচণ্ড সেন্সিটিভ, তাদের জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব ও মহাদশা খারাপ চলছে, সেটাকে ঠিক না করলে রিলেশনশিপে কিন্তু কষ্ট পেতে হবে, ভুগতে হবে, তাদের কিন্তু খারাপ যাবে। দাম্পত্য জীবনের জন্য এই জুলাই মাসটি, নতুন মাসটি আপনাদের জন্য ভালো নয়। পার্টনার নিয়ে চিন্তা বাড়বে, পার্টনারের স্বাস্থ্যের জায়গা অশুভ, এবং পার্টনারের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এই জুলাই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীরা আশানুরূপ প্রফিট মিলবে না এই মাসে। আপনারা যতটা এক্সপেকটেশন রাখবেন, এক্সপেকটেশন যতটা রাখছেন সে অনুপাতে কিন্তু রেজাল্ট আসবে না মেষ রাশির জাতক জাতিকাদের। চোখ কান খোলা রেখে বিজনেস করুন, যারা বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা করছেন। তার কারণ মেষ রাশি কি সব থেকে ঠকে কোন রাশি?
মেষ রাশি ঠকে সব থেকে বেশি। এই সপ্তাহে ভালো থাকার জন্য মা লক্ষ্মীকে রাখবেন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। আরও মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটা জপ করবেন। ওম শ্রীম কমলে কমলাयै প্রসীদ প্রসীদ শ্রীম মহালক্ষ্মী নমঃ। ওম শ্রীম কমলে কমলাयै প্রসীদ প্রসীদ শ্রীম মহালক্ষ্মী নমঃ। এই মন্ত্রটা জপ করতে পারেন, অথবা ছোট মন্ত্র ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটা জপ করতে পারেন। আর যারা ধ্যান মন্ত্র জানেন, মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র জপ করতে পারেন। ওম পাশাক্ষ মালিকাম ভোজো শ্রেণীভির্যাম্য সম্ময় পদ্মাসনাস্থাম দেবো ধায়চ্য শ্রিয়ম ত্রৈলোক্যমাতরম গৌরবর্ণাম স্বরূপাঞ্চ সর্বলম কারভূষিতাম রোক্মো পদ্মো ব্যাঘ্রকরম বরদাম দক্ষিণেন তু। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। মা লক্ষ্মীকে রাখবেন। মা লক্ষ্মী পরিত্রাণ দেবেন এই নতুন মাসে কাদেরকে? মেষ রাশির জাতক জাতিকাদের। মেষ রাশির জাতক জাতিকারা, আপনাদেরকে কিন্তু আমি বারবার বলছি, বারবার অবগত করাচ্ছি, আপনাদের কিন্তু চলছে শনির 6.5, আরও চলবে 6.5 বছর, প্রায় 6.5 বছর চলবে 6.5। এই 6.5তে কিন্তু গুরুজন হানির যোগ তৈরি হয়, বাধা বিপত্তি কষ্ট কান্নাকাটি লেগে থাকে, মানসিকভাবে ভেঙে পড়ে লোকেরা যাদের 6.5 চলে। আপনাদের 6.5 চলছে, সব দিকে বাধা, রিলেশনশিপে জটিলতা, দাম্পত্য জীবনে কলহ, ঝুলতে হয় রিলেশনশিপে, ঝামেলা তৈরি হয়, ঠকতে হয়, জটিলতা চলে আসে। যাদের 6.5 চলছে, বাবা মাদের, ছেলের বা মেয়ের যে কোনো সন্তানের যে কোনো রাশি হোক, সন্তানদেরও কিন্তু ভুগতে হয় 6.5 যদি বাবা মায়ের চলে, ভালো না। হ্যাঁ, সন্তানের 6.5 চললে গুরুজনের যেরকম ক্ষতি হয়, সেরকম গুরুজনের চললে ছোটদের ক্ষতি হয় বাড়িতে। এই 6.5তে ভালো ভালো সম্পর্ক ভেঙে যায়, ঠকে যান আপনি, যশ হারিয়ে যায় আপনার, কর্মক্ষেত্রে জটিলতা চলে আসে, ব্যবসায় জটিলতা চলে আসে। যশ ছিল, আগে প্রচুর কাজ পেতেন, সেই যশ হারিয়ে গেছে। হ্যাঁ, আপনি ল্যান্ডের ব্যবসা করেন, আপনি সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত, আপনি আর্টিস্টিক ট্যালেন্টযুক্ত কাজ করেন, সব দিকে বাধা বিপত্তি চলে আসছে, নানাবিধ উৎকো ঝামেলায় আপনি জড়িয়ে যাচ্ছেন। 6.5 আপনার চলছে। এর থেকে বেরোনোর একমাত্র পথ দক্ষিণাকালী প্রয়োগ। 1-2 বছর ধরে না রে বাবা, 14-15 বছর ধরে মানুষদেরকে সেই জায়গাটা দিয়ে আসছি আমি। দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে ভালো থাকার জন্যে। 6.5 যাদের চলছে, আপনাদেরকে বলছি দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে আপনাদেরকে। শাস্ত্রকাররা বলে দিয়ে গেছেন, যে যাই বলুক, সমস্যা আপনার কাঁদছেন আপনি, তারা সমাধান করবে না। হ্যাঁ, শনি দুঃখের কারক গ্রহ, শনি কষ্টের কারক গ্রহ, শনি ডিলের কারক গ্রহ। শনি যতই ডিসিপ্লিনের কারক হোক না কেন, শনিকে দুঃখের কারক গ্রহ ঋষি পরাশর বলে দিয়ে গেছেন। নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনৈশ্চরম। শনির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী। সেই দক্ষিণাকালী প্রয়োগ হচ্ছে তন্ত্রের কাজ, যেটা আমি করে থাকি এতগুলো বছর ধরে। দক্ষিণাকালী প্রয়োগ মানে বাড়িতে একটা মা কালীর পুজো করে দিলাম না রে বাবা, এটা হচ্ছে তন্ত্রের কাজ, যেটা আমি করে থাকি। কিছু নিয়ম ও তন্ত্রের ক্রিয়া অর্থাৎ দক্ষিণাকালী প্রয়োগ যদি করে দিই, একটা মানুষের জীবনে ভালো হতে বাধ্য, উন্নতি হতে বাধ্য। দুঃখগুলো আস্তে 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 শেষ হয়ে যায়, ভালো টাইম আসতে শুরু করে, জটিলতাগুলো কাটে, সমস্যাগুলো কাটে। তো এখনও বলছি, সময় থাকতে সময়ের মর্যাদা দিন, যোগাযোগ করতে হবে। 12ই জুলাই আমি বসছি কলকাতা চেম্বার, 12 জুলাই আমি বসছি কলকাতাতে, রাফি আহমেদ খিদওয়াই রোড মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। রাফি আহমেদ খিদওয়াই রোড মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। ফুল এসি সেট আপ থাকে, গরমে কষ্ট পাবেন সেরকম নয়, ফুল এসি সেট আপ থাকে, আমার ভিআইপি সেট আপ থাকে। তো উপরে বুকিং নম্বরগুলো দেওয়া আছে, ফোন করে চেম্বারে আসতে পারবেন। 13ই জুলাই আমি বসবো কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি। হোটেল হাভেলিতে আমি বসবো। বিস্তারিত জানতে উপরের নম্বরগুলোতে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। তারপরে পরপর তারাপীঠ, শিলিগুড়ি, গৌহাটি চেম্বারগুলো হবে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। উপরে ফোন নম্বর দেওয়া আছে 98404486, 98404486, 9330333384, 9330333384, 6289590622 এবং 9330367782। বিজি হেল্পলাইন নম্বর আপনাদেরকে আমি আগেই বলে দিচ্ছি, কিন্তু হাজার হাজার মানুষেরা চেষ্টা করছেন, তারা যোগাযোগ করছেন, পরিত্রাণ পাচ্ছেন।
সেই জন্যে বারবার চেষ্টা করে চেম্বারে আসতে হবে। উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে, ফোন করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি বৃষ রাশি, প্র্যাকটিক্যাল রাশি বৃষ রাশি। এই জুলাই মাসে, জুলাই 2026, এই নতুন মাসে কর্তব্য দায়িত্বগুলো আপনি খুব ভালোভাবে পালন করতে পারবেন। রেসপন্সিবিলিটি অবশ্যই বাড়বে, চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, কাঁধে অনেক চাপ আপনার। আপনি সমস্ত কিছু ভালোভাবে পালন করতে পারবেন এই মাসে বৃষরাশির জাতক জাতিকারা। যাই হোক না কেন, উদাসীনতা ভাবকে ত্যাগ করুন। একটা উদাস উদাস ভাব, মনমরা ভাব, ডিপ্রেশন কাজ করছে, সেগুলোকে ত্যাগ করুন। কাজের প্রতি মনোসংযোগ করুন। ফালতু ঝামেলাগুলোকে, ফালতু সমস্যাগুলোকে, ফালতু চিন্তাগুলোকে ডাস্টবিনে ফেলে দিন, গেট আউট করে দিন। গেট আউট করে দিন আপনার ব্রেন থেকে সেগুলোকে। পজিটিভ হতে হবে আপনাকে। পজিটিভ জিনিস দেখুন এবং শুনুন। শিক্ষার্থীদের জন্য এই মাসটি শুভকর মাস। ফ্যামিলিতে সবাই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। বৃষরাশি, আপনিও নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন এবং ফ্যামিলিতে সবাই নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ঝগড়া অশান্তি করলে চলবে না কিন্তু। বৃষরাশির ফ্যামিলিদেরকেও বলছি, বৃষ কিন্তু খুব প্র্যাকটিক্যাল কথা বলে, মুখের উপরে বলে দেয় উচিতকে উচিত বলার ক্ষমতা রাখে এরা, তো এদের সাথে লাগবেন না। বৃষ বিপদে মানুষের পাশে অনেক দাঁড়ায়, অপর ব্যক্তিদের সাহায্য করলে প্রতিদান সেইভাবে থাকবে না কিন্তু এই মাসে। বৃষরাশি মানুষের বিপদে প্রচণ্ড ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এই মাসে যতই আপনি সাহায্য করুন বা যাই করুন না কেন, প্রতিদানে কিন্তু আপনি কিছু পাবেন না। প্রতিদানে কিন্তু আপনাকে নিরাশ হতে হবে। হ্যাঁ, তাই লোকেরা যেন আপনাকে ইউজ যেন না করতে পারে, অতিরিক্ত সহজলভ্য হবেন না আপনি এই মাসে বৃষরাশির জাতক জাতিকারা। ভুল বোঝাবুঝি একটু বেশি হবে। ব্যবসায়ীদের জন্য এই মাসে বলবো যথেষ্ট পরিশ্রম করতে হবে, যথেষ্ট পরিশ্রম বাড়বে আপনাদের ব্যবসায়ীদের। রিলেশনশিপে সেন্সের অভাব লক্ষ্য করা যাচ্ছে এবং কেয়ারের অভাব লক্ষ্য করা যাচ্ছে। নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন বৃষ, আমি কিন্তু বললাম। দাম্পত্য জীবনের জন্য এই মাসটি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য ভালো নয়। কি করবেন? বুধের মন্ত্র জপ করবেন। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। 12ই জুলাই কলকাতা চেম্বারে বসছি, শিয়ালদা থেকে একদমই কাছে, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার 12ই জুলাই। 13ই জুলাই আমি বসবো হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। পরপর চেম্বারগুলো হবে শিলিগুড়ি, তারাপীঠ, মালদা, গুয়াহাটি। বিস্তারিত জানতে উপরে ফোন নম্বর দেওয়া আছে, নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি মিথুন রাশি, কালপুরুষের তৃতীয়তম রাশি মিথুন। কেমন যাবে আপনাদের জেনে নেওয়া যাক। এই নতুন মাসে, জুলাই মাসে মিথুন রাশির জাতক জাতিকারা নিজের জ্ঞান ও বুদ্ধিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন। কিন্তু একটি বিষয় চিন্তার কারণ, সেটি হচ্ছে আপনার মন কিন্তু বারবার পরিবর্তনশীল হবে। সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। দোনো ব্যাপার। এক্ষুনি মনে হবে এটা করি, কিছুক্ষণ পর মনে হবে যে না, এটা করাটা আমার ঠিক হচ্ছে না, আবার করার ইচ্ছা করবে। কোনো কাজ শুরু করলেন, পরে আর শেষ করতে পারলেন না কাজটা, অর্ধেক করে মনে হচ্ছে যে না, আর করতে পারছি না, ভালো লাগছে না। কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা, কোনো কাজ করার ইচ্ছা, এক্ষুনি মনে হচ্ছে করব, কিছুক্ষণ পরে আবার মনে হচ্ছে করব না। এই যে চঞ্চলতা, এই যে বারবার মন পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু ক্ষতি করবে, যার ফলে সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারবেন না। এই নতুন মাসে, জুলাই মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের যোগাযোগ বাড়বে, বহু মানুষের সঙ্গে যোগাযোগ বাড়বে। অনেক মানুষ আপনাকে কিন্তু জ্ঞান দেবে, জ্ঞান দেওয়ার লোকেদের অভাব হবে না এই মাসে। প্রচুর মানুষ আপনাকে জ্ঞান দেবে। হ্যাঁ, তো সবাই বলবে কিন্তু কিন্তু শুনবেন আপনি নিজের, যে যাই বলুক শুনবেন নিজের। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই যে জুলাই মাসটি শুভকর মাস। শুধুমাত্র অ্যাডিকশন থেকে দূরে থাকো, যে কোনো অ্যাডিকশন থেকে, ফোন ঘাটা অ্যাডিকশন, যে কোনো অ্যাডিকশন থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। তাহলেই কিন্তু এই মাস, জুলাই মাস তোমাদেরকে ভালো ফল প্রদান করবে। শত্রুরা মারাত্মক কিন্তু উৎপাত করবে এই মাসে, এই জুলাই মাসে শত্রুরা মারাত্মক উৎপাত করবে। তাই যতটা সম্ভব মিথুন রাশির জাতক জাতিকারা ঝামেলা বা অশান্তি থেকে দূরে থাকবেন। স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন। দাম্পত্য জীবনের সমস্যাগুলো ধীরে ধীরে কাটবে, যেগুলো চলছিল। কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে সপ্তম ভাব, নবাংশ কুণ্ডলী, মহাদশা খারাপ চলছে, তাদের কিন্তু খারাপ যাবে। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস মিথুন রাশির জাতক জাতিকাদের। কিন্তু জন্মকুণ্ডলিতে যদি পঞ্চম ভাব ও মহাদশা যদি খারাপ চলে, রিলেশনশিপে কিন্তু সমস্যা চলবে। এটাকে ঠিক করতে হবে। কি করবেন? ভালো থাকার জন্য শুক্রের মন্ত্র জপ করবেন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম
শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন এই জুলাই মাস জুড়ে মিথুন রাশির জাতক জাতিকারা। এবার আসি কর্কট রাশি, কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট। কেমন যাবে আপনাদের এই নতুন মাস জেনে নেওয়া যাক। কর্কট রাশি ইমোশনাল রাশি, আবেগপ্রবণ রাশি, জলতত্ত্বের রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা এই মাসে নিজের প্ল্যানিংকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন। আপনারা নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন। এই নতুন মাসে সম্মান বাড়বে, বাক প্রতিভা বাড়বে। সম্মান যার বাড়ে তার কিন্তু বদনাম ভাগ্য তৈরি হয়, তো আপনাকে কিন্তু রেডি থাকতে হবে। শত্রুরা কিন্তু মানহানি করার জন্য কিন্তু লাফাবে প্রচণ্ড। তো যার সম্মান যত বেশি, বদনাম কিন্তু তার বেশি, এটা আপনাকে কিন্তু মেনে নিতে হবে। এই মাসে কিন্তু প্ল্যানিং করে চলতে হবে। আগেই বললাম, আয় বৃদ্ধির জন্য যথেষ্ট পরিশ্রম বাড়াতে হবে, যথেষ্ট সংগ্রাম করতে হবে এই মাসে, এবং আয়ের থেকে ব্যয় বেশি হবে, জলের মতো টাকা বেরোবে। আপনার প্ল্যানিংয়ের সাথে অন্যের যে প্ল্যানিং, সেই প্ল্যানিংয়ের না ম্যাচ হবে না, প্ল্যানিংয়ের ম্যাচ বা মতের মিল হবে না। তাই যতটা সম্ভব নিজের গোপন কথা শেয়ার করবেন না কর্কট রাশির জাতক জাতিকারা এই জুলাই মাসে। তার কারণ মতবিরোধের যোগ কিন্তু বিদ্যমান। যাদের সন্তান রয়েছে সন্তানের প্রতি বিশেষ নজর দেবেন। আমি মানছি আপনার সন্তান ভালো, তবু এক্সট্রা এফোর্ট দিন, এক্সট্রা নজর দিন এই মাসে। সন্তানের জন্য ভালো পাচ্ছি না, সন্তানের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখবেন কর্কট রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থীদের জন্য এই মাসটি মোটেও ভালো নয়। বাবা মাদেরকে বলবো সন্তানকে দেখান। শিক্ষার্থীরা তোমাদের জন্য ভালো নয়, ফোকাস বিনষ্ট হবে, আনএক্সপেক্টেড প্রবলেমগুলো আসবে, মুখস্থ জিনিস ভুলে যাবে। তো বাবা মাদেরকে বলবো সন্তানকে দেখান, ক্যারিয়ার কাউন্সেলিং করান, স্টাডি কাউন্সেলিং করান, প্রতিকার করুন। প্রতিকার করাতে হবে সন্তানকে, নাহলে তার লাইফটা ধ্বংস হয়ে যাবে। তবে যতই বাধা আসুক আপনি নিজ প্রচেষ্টায় এগিয়ে যেতে পারবেন। এই মাসে ভগবান সেই ক্ষমতাটা দেবেন। রিলেশনশিপের জন্য এই মাসটি একদমই ভালো নয়, মাথা ঠান্ডা রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের। আর তাড়াহুড়ো করে দুমদাম করে সিদ্ধান্ত নিলে চলবে না, প্ল্যানিং করে এগোতে হবে। শুরুতেই বলেছি, দাম্পত্য জীবনের জন্য শুভকর মাস এটি, কিন্তু যদি মহাদশা ও নবাংশ কুণ্ডলী খারাপ থাকে তাহলে কিন্তু দাম্পত্য জীবনে ভুগতে হবে। ব্যবসায়ীদের জন্য শুভকর মাস কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্যে হনুমানজিকে ডাকবেন। ওম হাং হনুমতেই নমঃ, ওম হাং হনুমতেই নমঃ, ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। হনুমানজিকে ডাকবেন। ছোট মন্ত্র বলুন, ওম হাং হনুমতেই নমঃ, ওম হাং হনুমতে নমঃ। এই ছোট মন্ত্রটা জপ করুন। যারা কষ্টে রয়েছেন, কাঁদছেন, সমস্যায় জর্জরিত, নানাবিধ জটিলতা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কষ্টে আছেন, কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছেন না, আমি আছি আপনাদের সঙ্গে। যত বড় সমস্যা থাকুক, জ্যোতিষশাস্ত্রে সেই সমস্যার সমাধান আছে। আমি বলি আমার কাছে সমাধান করানোর জন্য আসুন। হ্যাঁ, রিলিফ পাওয়ার জন্য আসুন, শান্তির জন্য আসুন। বিবাহিত জীবনে সমস্যা চলছে, দাম্পত্য জীবনে কলহ চলছে, রিলেশনশিপে জটিলতা চলছে, সন্তানের পড়াশোনা কি নিয়ে করবে, জন্মকুণ্ডলিতে যদি দোষ থাকে আপনি যতই চেষ্টা করুন কোনোদিনও সফলতা আপনি পাবেন না। তো প্রতিকার প্রতিবিধান করাতে হয়। যত বড় সে সমস্যা থাকুক না কেন, আপনার যশ ছিল, যশ হারিয়ে গেছে, প্রতিকার করাতে হবে। হ্যাঁ, তো সেহেতু আমি বসছি কলকাতা চেম্বারে, কত সমস্যা দেখলাম, ভরে ভরে সমস্যা, প্রতিকার করে দিয়েছি, তারা ভালো আছে বলে তো চেম্বারে মিষ্টি আর পাঞ্জাবি নিয়ে আপনারা আসেন, ভালো আছেন বলেই। দেখুন তারাপীঠ মহাশ্মশানে আমার বিরাট হোমযজ্ঞ হয়, লাইভ অনুষ্ঠানগুলো দেখুন, মানুষেরা জানাচ্ছে অনবরত স্যার আপনাকে দেখিয়ে ভালো আছে। কলকাতার চেম্বারে আমি বসছি 12ই জুলাই, 12th জুলাই হচ্ছে কলকাতা চেম্বার, 13ই জুলাই হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। 12 তারিখে বসবো কলকাতাতে, 13 তারিখে বসবো কৃষ্ণনগরে। বিস্তারিতভাবে জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন, উপরে ফোন নম্বর দেওয়া আছে। কিন্তু প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, বহু সংখ্যক মানুষেরা চেষ্টা করেন, সবাই তো পরিত্রাণ চাই রে বাবা, তো সেহেতু বারবার চেষ্টা করতে হবে। উপরে ফোন নম্বর দেওয়া আছে 98 400 44 86, 93033338 আরও নম্বরগুলো দেওয়া আছে, আর বলছি না, সেই নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি সিংহ রাশি, কালপুরুষের 5ম রাশি, প্রেমের রাশি সিংহ রাশি। কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই নতুন মাস? সিংহ রাশির জাতক জাতিকাদের এই মাসে প্রচেষ্টা বাড়বে, চেষ্টা বাড়বে, কর্মোদ্যম বাড়বে, যার ফলে আপনি এগিয়ে যেতে পারবেন।
সব থেকে বড় কথা বলবো, ফ্যামিলির স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন এবং ফ্যামিলির সবাই মাথা ঠান্ডা রাখুন। যাদের মা রয়েছে, যাদের মা রয়েছেন, মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন অবশ্যই। মায়ের জন্য এই মাসটি ভালো নয় সিংহ রাশির জাতক জাতিকাদের। অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত এক্সপেকটেশন কারোর প্রতি রাখবেন না আপনি, নিরাশ হতে হবে আপনাকে এই মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের। তবে এই মাসে নিজ প্রচেষ্টায় উন্নতির যোগ বিদ্যমান, উন্নতি লাভ করবেন আপনি। দেখুন, সিংহের মধ্যে না ইনবর্ন একটা রাজকীয় ব্যাপার আছে। সিংহ হচ্ছে রাজা, জঙ্গলের রাজা বলা হয় সিংহকে। কিন্তু সিংহের মধ্যে ভালো যখন কাউকে বাসবে, জীবন দিয়ে ভালোবাসবে, প্রচুর ভালোবাসবে। সব থেকে সৎ রাশি বলি আমি সিংহকে। কিন্তু অন্ধ বিশ্বাস প্রচুর করে এরা, প্রচুর বিশ্বাস করে ফেলে এরা, পরে কষ্ট পায় সেখান থেকে। এই মাসে অতিরিক্ত উত্তেজিত হবেন না, মাথা গরমের যোগ পাওয়া যাচ্ছে। অতিরিক্ত মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রাখবেন। সম্মান বৃদ্ধির মাস এটি, ভগবানের সাপোর্ট রয়েছে, তাই বড় বড় ফাড়াগুলো কাটবে। তবু রাস্তাঘাটে সাবধানে চলাচল করবেন। অতিরিক্ত রিস্ক জাতীয় কোনো কিছু এই মাসে না করাই উচিত। শিক্ষার্থীদের জন্য শুভকর মাস নয় এটি সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই মাসটি ভালো নয়। বাবা মাদেরকে বলবো নিজের সন্তানকে দেখান, সন্তানের প্রতিকার প্রতিবিধান করান যে দোষগুলো রয়েছে। কুণ্ডলিতে যদি গুরু চণ্ডাল দোষ থাকে, নাশ দোষ থাকে, জড়ত্ব দোষ থাকে, খণ্ড দোষ থাকে, বাজে শুক্রের দশা চলে, মারকপতি দশা চলে, তার সন্তান কিন্তু, সন্তানের পড়াশোনা কিন্তু খারাপ হয়ে যাবে। এটাকে ঠিকঠাক করতে হবে। পার্মানেন্ট রিলিফ প্রয়োজন। যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে। তো বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের পিতামাতাকে, সন্তানকে দেখান। তবে প্রফেশনাল শিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য শুভকর। নর্মাল যারা স্টাডি করছো তাদের জন্য শুভকর নয়, প্রফেশনাল শিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য শুভকর। রিলেশনশিপে ঝামেলাগুলো ধীরে ধীরে কাটবে। দাম্পত্য জীবনের জন্য শুভকর মাস। যদি মহাদশা খারাপ চলে তাহলে কিন্তু রিলেশনশিপে ও দাম্পত্য জীবনে কিন্তু কষ্ট পেতে হবে। তাছাড়া নট ডাউট শুভকর সপ্তাহ। ব্যবসায়ীদের জন্য শুভকর। যাই হোক না কেন, যতই চেষ্টা করুক না কেন, সিংহ রাশির জাতক জাতিকাদের গোড়া থেকে কেউ শেষ করতে পারবে না। কারো ক্ষমতা নেই, শেষ করতে পারবে না। ভগবানের আশীর্বাদ রয়েছে আপনার উপরে। শুধুমাত্র নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। ভোলেনাথকে ডাকবে। ওম নাগেন্দ্রহরায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধ্যায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। ছোট মন্ত্র বলুন, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি জপ করুন সিংহ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে ভালো থাকার জন্যে। যারা প্রণাম মন্ত্র জানেন, প্রণাম মন্ত্র বলতে পারেন। ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং ত্বং গতি পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে ডাকবেন, ভোলেনাথ পরিত্রাণ দেবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমানে শনির ঢাইয়া চলছে, আরও কিন্তু 1.5 বছর চলবে, আপনারা জানেন। এই ঢাইয়াতে আমি বলেছি নানাবিধ বাধা বিপত্তি, ঝঞ্ঝাট, সমস্যা, কান্নাকাটি, অশান্তি, নানাবিধ বাজে থটস কিন্তু মাথায় কাজ করবে, বাধা বিপত্তি কিন্তু আসবে। ঠিক আছে, গুরুজন হানির যোগ তৈরি হয় এই ঢাইয়াতে। বাবা মাদের যদি ঢাইয়া চলে তাহলেও তার সন্তানের কিন্তু ক্ষতি হয়। আপনার সন্তানের যে কোনো রাশি হোক না কেন, বাবা মায়ের যদি ঢাইয়া চলে সন্তানেরও কিন্তু ক্ষতি হবে রে বাবা। এটাকে প্রতিকার করাতে হয়। প্রতিকার না করালে ভালো হয় না। দক্ষিণাকালী প্রয়োগ করাতেই হবে। তো দক্ষিণাকালী প্রয়োগ করানোর জন্য উপরের ফোন নম্বরে যোগাযোগ করুন। সন্তানের লাইফটাকে ঠিক করতে হবে। আর যাদের ঢাইয়া চলছে, পরিবারে গুরুজন হানিযোগ তৈরি হয়, ভালো সন্তান অবাধ্য হয়ে যায়, রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, ব্যবসা ডুবে যায়, যশ হারিয়ে যায়, বদনাম তৈরি হয়ে যায়, এটাকে ঠিক করতে হবে। ভালো বড় ব্যবসা, হাজার হাজার লোক, শয়ে শয়ে লোক কাজ করতো আপনার আন্ডারে, এখন কেউ নেই পাশে, আপনি ডুবে গেছেন। প্রতিকার করাতে হবে। যশ হারিয়ে যায় এই টাইমে। উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। এটি হচ্ছে তন্ত্রের প্রয়োগ এবং কিছু নিয়ম, যেটা আমি করে থাকি। তো বিস্তারিত জানতে উপরের ফোন নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। 12ই জুলাই আমি বসছি কলকাতা চেম্বারে, 13ই জুলাই আমি বসছি কৃষ্ণনগর চেম্বারে। কলকাতাতে শিয়ালদা স্টেশন থেকে একেবারে কাছে আমার চেম্বার। রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। ফুল এসি সেমিনার হলের ব্যবস্থা থাকে, গরমে কষ্ট পাবেন না আপনি। ভিআইপি সেট আপ রাখি আমি।
বিস্তারিত জানতে উপরে নম্বরগুলো আছে, ইন ডিটেলস জানতে বুকিং নম্বরে কল করবেন। যেহেতু বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করে যোগাযোগ করতে হবে। একবারে না পেলে কষ্ট পাবেন না, হতাশ হবেন না, চেষ্টা করুন, অবশ্যই পাবেন। কলকাতা, মালদা, শিলিগুড়ি, গৌহাটি প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার আছে। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। এবার আসি কন্যা রাশি। কালপুরুষের ষষ্ঠতম রাশি কন্যা, কেমন যাবে আপনাদের জেনে নেওয়া যাক। সেবার রাশি ও সংগ্রামের রাশি কন্যা রাশি, কেমন যাবে আপনাদের? এই মাসে, জুলাই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হবে, স্পিরিচুয়াল একটা কানেকশন তৈরি হবে। এই জুলাই মাসে জানতে হোক অজান্তে হোক আপনার দ্বারা বহু মানুষের উপকার হবে, আপনার দ্বারা তাদের উপকার হবে, সেবা হবে। এই মাসে ভালো যোগাযোগ তৈরি হবে কন্যা রাশির জাতক জাতিকাদের। নানাবিধ কারণে খরচা কিন্তু প্রচণ্ড বাড়বে, খরচ কিন্তু প্রচণ্ড বাড়বে। হেলথ পারপাস হতে পারে, যে কোনো পারপাস, খরচ কিন্তু প্রচণ্ড হবে। বিশেষ করে ফ্যামিলির জন্য হতে পারে। এই জুলাই মাসে অশান্তি, ঝুট ঝামেলায় জড়িয়ে যাওয়ার যোগ কিন্তু বিদ্যমান কন্যা রাশির জাতক জাতিকাদের। তাই ঝামেলা থেকে দূরে থাকুন। নিজের স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করবেন না আপনি। হ্যাঁ, যাদের চোখ ঢুকে যাচ্ছে দিনের পর দিন, চুল একদম রাফ হয়ে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, সচেতন হন। আপনাদেরকে আমি কিন্তু বলে আসছি, অনেক দিন থেকে বলছি, আর এই মাসে কিন্তু এগুলো বাড়বে। নিজের স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা করবেন না মোটেও। ভ্রমণে যারা যাবেন তারা সতর্ক থাকবেন, দুর্ঘটনার যোগ রয়েছে। সবাই তার ভ্রমণে যাচ্ছেন না, যারা যাচ্ছেন তাদেরকে বলছি সতর্ক থাকবেন। একটা মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটা জপ করবেন, যারা ভ্রমণে যাবেন বিপদ কাটবে। ওম জুম শাহ, ওম জুম শাহ, ওম জুম শাহ, এটা চ্যান্টিং করে যান অনবরত যারা ভ্রমণে যাবেন। ওম জুম শাহ। সবাই তো যাচ্ছেন না, যারা যাচ্ছেন তাদেরকে বলছি, শুধুমাত্র তারাই জপ করবেন ওম জুম শাহ। যদিও ভগবানের আশীর্বাদে বিপদ কাটবে, তাই বড় ফাড়া থেকে বেঁচে যাবেন। যাদের বাবা রয়েছেন, বাবার অসুস্থতার যোগ, শারীরিক অসুস্থতার যোগ বিদ্যমান। পিতৃস্থানটা বাজে দেখাচ্ছে এই মাসে কন্যা রাশির। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর মাস জুলাই মাস। শুধুমাত্র প্রচেষ্টায় খামতি দেখা যাচ্ছে, প্রচেষ্টায় কোনো রকম খামতি রাখা যাবে না রে বাবা, খামতি রাখা যাবে না। যেই পরিস্থিতি আসুক না কেন, এই জুলাই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের নিজের মধ্যেকার উদ্যোগ, সাহসিকতা ও বীরত্ব, এই তিনটি জিনিসকে ভুললে চলবে না। হ্যাঁ, নিজের মধ্যেকার সাহসিকতা, নিজের মধ্যেকার বীরত্ব, নিজের মধ্যেকার উদ্বেগকে কমালে চলবে না, বাড়ান, হারালে চলবে না। রিলেশনশিপের জন্য বলবো, রিলেশনশিপে একটু চালাক হতে হবে, বোকা হলে হবে না, ফুল হয়ে যাচ্ছেন আপনি। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস এটি কন্যা রাশির জাতক জাতিকাদের। কিন্তু নবাংশ কুণ্ডলী ও মহাদশা যদি খারাপ চলে, তাহলে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যায় পড়তে হবে। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস জুলাই মাস। কন্যা রাশির জাতক জাতিকারা কী করবেন? শনি মহারাজের মন্ত্র জপ করবেন। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ, ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কন্যা রাশির জাতক জাতিকারা এই জুলাই মাসে ভালো থাকার জন্যে। আর 12ই জুলাই কলকাতা চেম্বারে বসছি। যত বড় দোষ থাকুক কুণ্ডলিতে, যারা যোগাযোগ করেছে তাদেরকে প্রতিকার দিয়েছি, তারা ভালো আছে, সমাধান দিয়েছি বলে এতগুলো বছর ধরে টিকে আছি। হ্যাঁ, তো যারা সমস্যাযুক্ত, সমস্যায় রয়েছেন, 12ই জুলাই কলকাতা চেম্বার, 13ই জুলাই আমি বসছি কৃষ্ণনগর চেম্বার। মালদা, তারাপীঠ, শিলিগুড়ি, গৌহাটি, কোচবিহার প্রত্যেকটি জেলাতে পরপর চেম্বারের জন্যে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবে। উপরে ফোন নম্বর দেওয়া আছে 98404486, 9330333384। আরও নম্বরগুলো দেওয়া আছে, বলছি না, যোগাযোগ করতে পারবেন। এবার আসি তুলা। কালপুরুষের সপ্তমতম রাশি তুলা, কেমন যাবে আপনাদের এই নতুন মাস জুলাই মাস? কালপুরুষের সপ্তমতম রাশি হচ্ছেন আপনারা তুলা রাশি, ব্যালেন্সিং ক্যারেক্টার যুক্ত রাশি, কিন্তু প্রচণ্ড হালকা রাশি। তন্ত্রক্রিয়া টুকটাক বেশি হয় আপনাদের ওপরে, ক্ষতি করা হয় বেশি আপনাদের ওপরে। এই জুলাই মাসে প্রবল মাত্রায় ইচ্ছা শক্তি বাড়বে, প্রচেষ্টা আরও বাড়ান, আরও বাড়াতেও হবে, কিন্তু তাড়াহুড়ো মোটেও করবেন না, তাড়াহুড়ো একদমই করবেন না। সমাজ কল্যাণমূলক অনেক কাজ হবে আপনার দ্বারা, আপনাদের দ্বারা অনেক সমাজ কল্যাণমূলক কাজ হবে। অর্থ লোকসান বা ক্ষতির যোগ রয়েছে, তাই অতিরিক্ত বিশ্বাস এড়িয়ে চলুন তুলা, অতিরিক্ত বিশ্বাস করবেন না। ফ্যামিলিতে কোনো ব্যক্তির আকস্মিক বিপদের যোগ পাওয়া যাচ্ছে, আকস্মিক বিপদ পাওয়া যাচ্ছে ফ্যামিলিতে কোনো ব্যক্তির, তাই সতর্ক হন। প্রয়োজনীয় জিনিসপত্র বাড়িতে রাখুন, মেডিসিন বাড়িতে রাখুন। আপনার কথার গুরুত্ব আপনি কম পাবেন, আপনি যতটা কথা বলছেন, যতটা বলছেন সে অনুপাতে ভ্যালু কম পাবেন।
শারীরিক অসুস্থতার জন্য আর্থিক ব্যয় হবে এই মাসে। ব্যবসায়ীদের জন্য উন্নতির মাস। ভগবানের আশীর্বাদ রয়েছে, তাই বড় বিপদ থেকে রক্ষা মিলবে। কথাবার্তায় সংযম ভাব রাখবেন এবং নিজের সেভিংসের প্রতি খেয়াল রাখবেন তুলা। শিক্ষার্থীদের জন্য মোটেও ভালো নয় এই মাসটি। বাবা মাদেরকে বলবো নিজের সন্তানকে দেখান, কাউন্সেলিং করান, নইলে সন্তানের পড়াশোনার জায়গাটা আরও সমস্যা হবে, আরও ক্ষতি হবে। রিলেশনশিপের জন্য অশুভ সপ্তাহ এটি তুলারাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবনের জন্য বলবো গোপনতার শিকার হবেন এবং মনোমালিন্যতার যোগ পাওয়া যাচ্ছে দাম্পত্য জীবনে। তুলারাশির জাতক জাতিকারা ভালো থাকার জন্য ভগবান কুবেরকে ডাকবেন। ওম কাং কুবেরায় নমঃ, ওম কাং কুবেরায় নমঃ, ওম কুবেরায় নমস্তুভ্যং নিধি পদ্মাধিপায় চ ভবন্তু তৎপ্রসাদন মে ধনধান্যাদি সম্পদা। ভগবান কুবেরকে ডাকুন, উনি পরিত্রাণ দেবেন আপনাদেরকে এই মাসে তুলারাশির জাতক জাতিকাদের। আর 12ই জুলাই আমি বসছি কলকাতা চেম্বারে, 13 জুলাই কৃষ্ণনগর, উপরে নম্বর দেওয়া আছে 98404486 628959 90622 9330333384। বিস্তারিত জানতে উপরে নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক রাশি। কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই নতুন মাস জুলাই মাস? বৃশ্চিক রাশি হচ্ছে দানবীর কর্ণ, প্রচণ্ড দানী রাশি হচ্ছে বৃশ্চিক। এদের বাবা মারাই জানে যে বৃশ্চিককে কী করে মানুষ করতে হয়েছে। প্রচণ্ড রাগী তো বৃশ্চিক, খেপে যায়। ঠান্ডা হলে প্রচণ্ড শান্ত, খেপে গেলে খুব মুশকিল এদের। এই জুলাই মাসে বৃশ্চিককে বলবো দায়িত্ব বাড়বে, সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে হচ্ছে বৃশ্চিক। সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে, কিন্তু মানুষেরা বেইমানি করে এদের সাথে। নিজের মতকে প্রাধান্য দেয় বেশি হচ্ছে বৃশ্চিক। এই মাসে সময়ের সাথে সাথে উন্নতি হবে, যতটা দিন এগোবে ধীরে 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 উন্নতি হবে। উন্নতির মাস এটি, কিন্তু তাড়াহুড়ো নয়, কিন্তু একটু স্লো হবে, হোক না, একটু হলে হচ্ছে, হোক না, ধীরে ধীরে হবে। কর্তব্য দায়িত্বগুলো পালন করতে পারবেন আপনি এই মাসে। উচ্চ পদ বা স্ট্যাটাস বাড়বে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। যোগাযোগ বাড়বে, অনুগামী বাড়বে, ফলোয়ার্স বাড়বে। ব্যবসায়ীদের জন্য শুভকর মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। জন্মস্থান থেকে দূরে যারা রয়েছেন, কর্ম পারপাসে বা পড়াশোনার পারপাসে যারা রয়েছেন, বিশেষভাবে সতর্ক থাকবেন। এই মাসে নানা কারণে অর্থ ব্যয় ঘটবে এই মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। একটা কথা বলবো, মানসিক চাপ কিন্তু প্রচণ্ড বাড়বে, নানাবিধ মানসিক চাপ, ডিপ্রেশন প্রচণ্ড বাড়বে। তাই অতিরিক্ত স্ট্রেস নেবেন না, ধ্যান করুন, মেডিটেশন করুন, অতিরিক্ত মানসিক চাপ নেবেন না। এবং বিশেষ করে নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। পর্যাপ্ত ঘুমোবেন রাতে, আপনার জন্য হতে পারে সেটা পর্যাপ্ত ঘুম, আপনার বডির জন্য নয়, পর্যাপ্ত ঘুমোবেন। ক্রোধ যেহেতু প্রচণ্ড বাড়বে, ক্রোধের প্রতি সংযম ভাব দরকার বৃশ্চিক রাশির। এমনিতে মাথা গরম প্রত্যেকটা ভিডিওতে বলছি। শিক্ষার্থীদের জন্য শুভকর মাস এটি। রিলেশনশিপে মাথা ঠান্ডা রাখবে, নইলে রিলেশনশিপে কিন্তু ঝামেলা আসবে। দাম্পত্য জীবনে অ্যাডজাস্ট করে চলতে হবে। শত্রুরা যতই লাফাক না কেন, আপনার স্ট্যাটাস নষ্ট করতে পারবে না। ভগবানের কৃপা আছে আপনার উপরে। কি করবেন এই মাসে ভালো থাকার জন্য? মা কালীকে ডাকবেন। ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। মা কালীকে ডাকবেন, মা কালী পরিত্রাণ দেবেন। ছোট মন্ত্র বলুন যারা বড় মন্ত্র জানেন না। ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ, ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ, ওম ক্রিং শ্রীমদ্দক্ষিণে কালিকাयै নমঃ। এই মন্ত্রটা জপ করবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই জুলাই মাস জুড়ে। আর সমস্যায় যারা রয়েছেন, কষ্টে যারা রয়েছেন, বৃশ্চিক প্রতিকার না করলে এদের জীবনে ভালো কিছু হয় না। প্রত্যেকবার কিন্তু বলি, বৃশ্চিক প্রতিকার না করলে এদের জীবনে সহজে ভালো কিছু হয় না। সংগ্রাম পেতে হয়, কষ্ট পেতে হয়। তো প্রতিকার দরকার, সমাধান দরকার। 12ই জুলাই আমি বসছি কলকাতা চেম্বারে, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 13ই জুলাই আমি বসছি কৃষ্ণনগর চেম্বারে, উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে 98404486 9330333384 6289590622 9330367782। পরপর নম্বরগুলো দেওয়া আছে, বারবার চেষ্টা করে চেম্বারে যোগাযোগ করবেন। এবার আসি ধনুরাশি, কালপুরুষের নবমতম রাশি ধনু। এই নতুন মাসে ধনুরাশির জাতক জাতিকাদের মনের মধ্যে ভয় ভীতি প্রচণ্ড কাজ করবে, ইনসিকিউরিটি প্রচণ্ড কাজ করবে।
তো আপনাদেরকে বলবো, মনের মধ্যেকার যে ইনসিকিউরিটিগুলো রয়েছে না, সেগুলোকে গেট আউট করে তুলুন। মনের মধ্যেকার ভীতিগুলোকে দূর করুন, ইনসিকিউরিটিগুলোকে দূর করুন। মারাত্মক ইনসিকিউরিটি, ভীতি কাজ করবে, হবে তো, ঠিকঠাক চলবে তো, পারবো তো, ঠকে যাব না তো, এরকম নানাবিধ দুশ্চিন্তা কাজ করবে ধনুরাশির জাতক জাতিকাদের। ধনু হচ্ছে ধর্মের রাশি, ধনু হচ্ছে জ্ঞানের রাশি, ধনু হচ্ছে সৎ পরামর্শদাতা। এই মাসে বাধা বিপত্তি সমস্যা যাই আসুক না কেন, আপনি সক্ষম সব কিছু দূর করার জন্য। উচ্চলোক নিম্নলোক সকলকে সাহায্য করে, কোনো ভেদাভেদ দেখে না, কোনো ভেদাভেদ দেখে না, সে হচ্ছে ধনু। কে ছোট কে বড় সবাইকে সমান চোখে দেখে এরা। আপনি যত বড় লাটসাই হন না কেন, ধনু সকলের সাথে যেমন ব্যবহার করে আপনার সাথে তেমনই করবে। এরা হচ্ছে ধনু, ভেদাভেদ দেখে না। এই মাসে বাবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে ধনুরাশির জাতক জাতিকাদের যাদের যাদের বাবা রয়েছেন। ব্যবসায়ীদের জন্য শুভকর মাস এটি, ধনুরাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের জন্য শুভকর। পরিশ্রম বাড়বে, মোটা ইনভেস্টমেন্ট এড়িয়ে চলবেন, আমি বলে দিচ্ছি আগে থেকে, মোটা ইনভেস্টমেন্ট করবেন না। যাই করুন না কেন আপনাদেরকে বলবো রেস্ট দেবেন নিজেকে, রেস্ট দরকার, শান্তি দরকার। রিলেশনশিপের জন্য অশুভ মাস এটি, স্বাধীনতার অভাব রিলেশনশিপে দেখা যাচ্ছে। মনে হবে আপনাকে বেঁধে রাখা হয়েছে বা আপনি আটকে আছেন, একটা কেমন মনে হবে যে ফ্রিডমের অভাব, স্বাধীনতার অভাব। স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন আরোগ্যতা বাড়বে, কিন্তু স্বাস্থ্যের প্রতি যদি অবহেলা করেন তাহলে কিন্তু শরীর আরও ভোগাবে, বলে দিচ্ছি। জন্মস্থান থেকে যারা দূরে আছেন তাদেরকেও বলবো সতর্ক থাকবেন। শিক্ষার্থীদের জন্য এই মাসটি ভালো নয়। বাবা মাদেরকে বলবো সন্তানকে দেখান, ক্যারিয়ারটাকে কাউন্সেলিং করান, কোন পথে এগোবে, কী নিয়ে পড়বে, টেকনিক্যাল সেক্টরে যাবে নাকি টিচিং সেক্টরে যাবে নাকি ডিফেন্সে যাবে, কিসে যাবে দেখাতে হবে, দেখে প্রতিকার করাতে হবে, কাউন্সেলিং দরকার। এটা না করালে তার জীবন কিন্তু ধ্বংস হয়ে যাবে। দাম্পত্য জীবনের জন্য ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শুভকর নয়। মা তারাকে ডাকবেন এই মাসে ভালো থাকার জন্যে। ওম তারাयै বিদ্মহে মহাগ্রাयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওং পত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে। তারাयै বিদ্মহে মহাগ্রাयै চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারাকে ডাকুন, মা তারা আপনাদেরকে পরিত্রাণ দেবেন এই মাসে। জয় তারা, জয় মা তারা, জয় গুরু বামদেব। ছোট মন্ত্র বলুন, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, এই মন্ত্রটি জপ করবেন। ধনুরাশির শনি ঢাইয়া চলছে, সময়টা ভালো যাচ্ছে না। যতই যাই করুন আপনাদের সময়টা ভালো যাচ্ছে না। হওয়া কাজে বাধা তৈরি হয় এই ঢাইয়ায়, 1.5 বছর আরও চলবে। বাধা বিপত্তি সমস্যাগুলো আসে, সন্তানের পড়াশুনো খারাপ হয়ে যায়। হ্যাঁ, আপনার সন্তানের যে কোনো রাশি হোক, বাবা মায়েরও যদি ঢাইয়া চলে সন্তানকে কিন্তু ভুগতে হবে, সন্তানের জীবনে কিন্তু ক্ষতি হবে। ঢাইয়াতে অকাল হানির যোগ তৈরি হয়, গুরুজন হানির যোগ তৈরি হয় পরিবারে। তো এই ঢাইয়াটাকে ঠিকঠাক করতে হবে, ব্যবসা ডুবে যায়, সমস্যা তৈরি হয় রে বাবা। তো আমি বারবার বলি, প্রতিকার একটাই, দক্ষিণাকালী প্রয়োগ এবং কিছু নিয়ম যেটা আমি দিয়ে থাকি। তো চেম্বারে আসার জন্যে, সমস্যার সমাধানের জন্যে যোগাযোগ করতে হবে। কতদিন কাঁদবেন বলুন তো দেখি। যারা আমার কাছে এসেছে তাদেরকে আমি পথ দেখিয়েছি, তারা ভালো আছে। উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে, 98404486, 9330333384, 6289590622 এবং 9330367782। 12ই জুলাই কলকাতা চেম্বারে আমি বসছি, 12ই জুলাই কলকাতা চেম্বার, 13ই জুলাই আমি বসছি কৃষ্ণনগর চেম্বার। বিস্তারিতভাবে জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন, কিন্তু শর্ত একটাই, শর্ত প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর কিন্তু এগুলো, হাজার হাজার মানুষেরা ফোন করে সব সময়। সেহেতু একবার ফোনে না পেলে বারবার চেষ্টা করুন, অবশ্যই ফোনে পাবেন। 4 নম্বর দেওয়া আছে, এই নম্বরগুলোতে ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করবেন বা মেল করবেন, অবশ্যই পাবেন। তাহলে এবার আসি কালপুরুষের 10তম রাশি মকর রাশি, কেমন যাবে এই নতুন মাস জুলাই মাস আপনাদের জেনে নেওয়া যাক। মকর রাশি, এই মাসে আপনার দূরদর্শিতা বাড়বে, সমস্যার সমাধানের পথ খুঁজে পাবেন। অনেক কাউকে বুঝতে পারবেন, উপর থেকে বুঝে যাবেন সে ব্যক্তিটা কেমন, কি রয়েছে তার ভেতরে। হ্যাঁ, ঠকাচ্ছে না তো, বুঝতে পারবেন আপনি। অনেক মানুষ দেখবেন ছেড়ে চলে যাবে আপনাকে এই মাসে।
সাধারণ মানুষ বা সকলের উপকার করে সে হচ্ছে মকর, কিন্তু কাছের বা মনের মানুষদের থেকে অনেক মানসিক আঘাত পায় এরা। মকর রাশির জাতক জাতিকারা অনেক মানসিক আঘাত পায়। নিজের প্ল্যানিংয়ের দ্বারা এগোতে পারবেন। শিক্ষার্থীদের জন্য শুভ করো। যারা টেকনিক্যাল সেক্টরে রয়েছে, যারা মেডিকেল নিয়ে স্টাডি করছো, তাদের জন্য শুভ করো মাস এটি। প্রতিভা বাড়বে, জ্ঞান বাড়বে এই মাসে। শত্রু দ্বারা ক্ষতির যোগ বা বদনামের যোগ দেখা যাচ্ছে, সতর্ক থাকবেন মকর রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে ক্ষতির যোগ বা পলিটিক্সের শিকার হবেন আপনি। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ করো। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন মকর। রিলেশনশিপে মতবিরোধকে দূর করতে হবে। দাম্পত্য জীবনের জন্য তুলনামূলকভাবে শুভ করো মাস এটি। আর্থিক উন্নতির জন্য যথেষ্ট পরিশ্রম বাড়বে এই মাসে মকর রাশির জাতক জাতিকাদের। ভগবান গণেশকে ডাকবেন। ওম একদন্তম মহাকায়ম লম্বোদরম গজাননম বিঘ্ননাশকরম দেবম হেরম্বম প্রণমাম্যহম। গণেশজিকে ডাকবেন। ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। আর 12ই জুলাই কলকাতা চেম্বারে বসছি, 13ই জুলাই কৃষ্ণনগর। বিস্তারিত জানতে চেম্বারে আসতে উপরে ফোন নম্বরগুলো দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। এবার আসি কুম্ভ রাশি, কালপুরুষের একাদশতম রাশি। এই নতুন মাসে আপনার চেষ্টা ও বুদ্ধির দ্বারা আপনি উন্নতি করতে পারবেন। মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন যাদের মা রয়েছেন। মায়ের নানাবিধ সমস্যার যোগ দেখা যাচ্ছে এবং ফ্যামিলির প্রচণ্ড দায়িত্ব আপনাকে পালন করতে হবে, প্রচণ্ড দায়িত্ব বাড়বে। পারিবারিক কারণে কর্মক্ষেত্রে বা আপনার পার্সোনাল জীবনে কিন্তু সমস্যা, পার্সোনাল লাইফে কিন্তু সমস্যার যোগ। পারিবারিক কারণে ব্যক্তিগত জীবনে এবং কর্মক্ষেত্রে সমস্যার যোগ পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য শুভকর মাস এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীদের জন্য শুভকর। আপনার নিজের জিনিস অন্যের হস্তগত হয়ে যাবে। জিনিস অর্থাৎ আপনার প্রিয় মানুষও হতে পারে, প্রিয় কিছু হতেও পারে, প্রিয় যা কিছু অন্যের হস্তগত হবে, সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন। ব্যবসায়ীদের জন্য শুভকর বললাম। এই মাসে গুরুজনদের আশীর্বাদ মিলবে এবং তাদের আশীর্বাদকে কাজে লাগিয়ে উন্নতি হবে, এবং আশীর্বাদ খুব দরকার গুরুজনদের আপনার উন্নতির জন্য। সামাজিক স্ট্যাটাস নষ্ট করার জন্য শত্রুরা উঠে পড়ে লাগবে, কিন্তু আশীর্বাদ রয়েছে তাই তাদের পতন হবে। রিলেশনশিপে কথাবার্তার জন্য অশান্তির যোগ রয়েছে, তাই সংযম ভাব রাখবেন। দাম্পত্য জীবনের জন্য শুভকর মাস এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের। একটাই কথা বলবো, একটাই কথা, যতই বিপদ আসুক না কেন নিজের গুরুকে বা ইষ্টকে স্মরণ করতে মোটেও ভুলবেন না। এই মাসে ভালো থাকার জন্য কুম্ভ রাশির জাতক জাতিকারা চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন 28 বার, 51 বার, 108 বার জপ করবেন ভালো থাকার জন্য। আর পার্মানেন্ট রিলিফ দরকার, সমাধান দরকার, উপরে ফোন নম্বর দেওয়া আছে, চেম্বারে যোগাযোগ করে চেম্বারে এসে সমাধান করতে পারবেন। উপরে ফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন। 12ই জুলাই কলকাতা চেম্বার, 13ই জুলাই কৃষ্ণনগর চেম্বার, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, তারাপীঠ, প্রত্যেকটি জেলাতে আমার চেম্বার। বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি শেষতম রাশি মীন রাশি, কেমন যাবে আপনাদের জেনে নেওয়া যাক। শেষতম রাশি মীন রাশি। এই মাসে, জুলাই মাসে আপনার কথাবার্তায় প্রচণ্ড তেজ বা সাহসিকতা লক্ষ্য করা যাবে। যোগাযোগ অবশ্যই বাড়বে, আপনাকে অ্যাক্টিভও থাকতে হবে। হ্যাঁ, অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন আপনি এই মাসে। শুধুমাত্র চেষ্টা চালিয়ে যান, লেগে থাকতে হবে আপনাকে, নইলে সুযোগগুলো কিন্তু হাতছাড়া হবে। ভগবান সুযোগ অনেক দেবেন আপনাকে। অনেকের সাথে এই মাসে কিন্তু মনোমালিন্যতা আপনার হবে, মতের মিল হবে না। পিতার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন যাদের বাবা রয়েছেন। নিজ প্রচেষ্টায় কর্মোন্নতি হবে এই মাসে, জুলাই মাসে মীন রাশির জাতক জাতিকাদের। প্রচুর সেবামূলক কাজ করে হচ্ছে মীন। নিজের কারণে এই মাসে কিন্তু শত্রু বাড়বে, তাই এমন কোনো কথা বলবেন না, এমন কোনো কিছু করবেন না যার ফলে শত্রু দ্বারা ক্ষতি হয় আপনার। হ্যাঁ, একটু সংযম ভাব দরকার এই মাসে শত্রুদের জন্য। এমনকি মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার যোগও কিন্তু রয়েছে। তবে ভগবানের যেহেতু আশীর্বাদ রয়েছে, সবার মামলা মোকদ্দমা হবে না। কিছু সংখ্যক মানুষের বিপদ বা ক্ষতির যোগ কিন্তু পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের। যদিও ভগবানের আশীর্বাদ রয়েছে তাই বিপদ থেকে বেঁচে যাবেন। শিক্ষার্থীদের জন্য মাসটি ভালো নয়, অত্যন্ত অশুভ মাস। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে শুভকর মাস। যাদের সমস্যা চলছে, ভাববেন জন্মকুণ্ডলী যথেষ্ট পীড়িত। দাম্পত্য জীবনের জন্য অশুভ মাস। পার্টনারের স্বাস্থ্যের জায়গায় সমস্যা দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের জন্যে তুলনামূলকভাবে শুভকর মাস এটি মীন রাশির জাতক জাতিকাদের।
ভগবান নারায়ণকে ডাকবেন, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। ভগবান নারায়ণকে ডাকবেন, ভগবান নারায়ণ আপনাকে পরিত্রাণ দেবেন। ওম ধায় সদা সাবৃত্য মণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসি যাসন সন্নিবিষ্ট কেউরুবানো কনককুণ্ডলবানো কিরিটিহারি হিরণময়ী বপুধৃত শঙ্খ চক্র। ভগবান নারায়ণকে ডাকবেন। মীন রাশির রাশির ওপরেই শনি বসে আছে, টাইমটা ভালো যাচ্ছে না। হ্যাঁ, যে কোনো কিছুতে একটা সংঘর্ষ, একটা কষ্ট। এমনকি যারা সরকারি চাকরিও করছেন তবুও মনে হচ্ছে এক্সট্রা বার্ডেন বা কষ্ট বা চাপ কিন্তু পড়েছে আপনার কাঁধে। অন্যেরা আছে তারা আপনার থেকে কম গ্রেডের, তবুও কিন্তু তারা আরামে আছে। আপনার উপরে যত চাপ, যত প্রেশার পড়ে গেছে। রাশির উপরে শনি 7.5 চলছে, আপনার ভালো যাচ্ছে না। যাদের বাবা মাদের মীন রাশি যদি থাকে সন্তানের খারাপ হবে, সন্তানের নিজের হলে তো খারাপ হবেই, গুরুজন হানির যোগ তৈরি হবে। মীন রাশি 7.5 চলছে, প্রতিকার করাতে হবে, দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। উপরে ফোন নম্বর দেওয়া আছে। 12 জুলাই কলকাতা চেম্বার, 13 জুলাই কৃষ্ণনগর চেম্বার, পরপর চেম্বারগুলো হবে। ভিআইপি অ্যারেঞ্জমেন্ট আমি রাখি, এসি সেট আপ রাখি। বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। তাহলে সমস্ত রাশির আমি মাসিক রাশিফল বলে দিলাম। সময় তো একদমই পাই না, তবু আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন যে স্যার মাসিক রাশিফল দিতে হবে, মান্থলি প্রেডিকশন চাই। আপনারা প্রচুর বলেছেন লাইভে, আর আপনারা লাইভগুলো দেখছেন, উপকৃত হচ্ছেন। মানুষেরা ফোন করে জানাচ্ছে অনবরত, স্যার আপনাকে দেখে চাকরি হয়েছে, ব্যবসা ভালো হয়েছে, জানাচ্ছেন, বেশ ভালো লাগে। এটাই আমার কাজ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথা থেকে দেখছেন হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখতে ভুলবেন না। নিজের জায়গাকে শীর্ষে রাখুন, হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ওম সদা ভবানী দাহিনী সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ, সত্যমেব জয়তে। নমস্কার।